গুড মর্নিং। আজ হচ্ছে শ্রাবণের প্রথম সোমবার। তোমাদের বলেছিলাম যে সোমবারে আমি উপোস করব। সকালবেলা যথারীতি শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে এই যে বসে পড়েছি। 2 বছর আগে কিন্তু পুরো শ্রাবণ মাসটা জুড়েই আমরা নিরামিষ খেয়েছিলাম, মানে ভেজ খেয়েছিলাম। এবছরে আর হলো না, গত বছরেও হয়নি। অনেকটা অসুবিধা হয়ে যায়। আসলে কি বলতো, বেটা ছেলেরা কাজে যায় তো, ওদের জন্যই একটু অসুবিধা হয়ে যায়। ঠিক করেছি প্রত্যেকটা সোমবার আমরা নিরামিষ খাবো, মানে সবাই নিরামিষ খাবে আর আমি উপোস করব। মানে ভোলে বাবা যতদূর টানবে, যতটা সুযোগ আমি পাবো, প্রত্যেকটা যদি হয় প্রত্যেকটা সোমবারই আমি এরকমভাবে উপোস করব। মানে ফল মূল খেয়েই থাকবো। এই হচ্ছে ব্যাপার। শ্রাবণ মাস, অনেকেই তোমরা কাচের চুড়ি পরেছো, সবুজ কাচের চুড়ি, দেখতে ভালো লাগে। তবে না, আমি কাচের চুড়ি পরিনি, আমি আলতা দিয়ে পা দুখানা একদম লাল টুকটুকি করে রাঙিয়ে নিয়েছি। এইদিকে দেখো, বাবা হচ্ছে নারকেলটা ছাড়িয়ে দিচ্ছে। গুড মর্নিং, তোমাদের সবাইকে জানাচ্ছি শ্রাবণের প্রথম সোমবারের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। হর হর মহাদেব। তো আজকে উপোস করব। তোমাদের তো গতকাল ব্লগ করিনি, সেরকমভাবে বলতেও পারিনি। আর মানে আজকে উপোস করব, সকাল সকালই পুজো করে নেবো। ঘড়ির কাটা এখন 9টার ঘরে। স্নান টান সেরে একদম আলতা পরে নিয়েছি হাতে পায়ে, তোমরা তো দেখলেই। এবার হচ্ছে পুজোয় বসবো। মানে চান করার, মানে শাড়ি পরার আগেই সমস্ত কিছু জোগাড় করে রেখে দিয়েছিলাম। আর ফল টল ধুয়ে সব কিছু জোগাড় করে রেখে দিয়েছি, এবার শুধু পুজোয় বসবো। আর ওই যে মহারাজা হচ্ছে, যার জন্য এই পোস্ট করা, ও হচ্ছে সকালবেলায় আমাকে অনেক জল টিপে দিয়েছিল যাতে চান টান করতে পারি। শ্যাম্পু করে করবো তো অনেকটা জল লাগবে, জল আর টিপে দিয়েছিল। মাকে সবজি কেটে দিয়েছিল। মায়ের রান্না মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে। গুড মর্নিং বলো। গুড মর্নিং সবাইকে। চলো, ও যাবে এখন মাসকাবাড়ির মাল আনতে মুদি দোকানে। একটা জিনিস দেখো, যাতে আমি মানে উপোস করে উঠে তো কিছু তো খেতে হবে। মানে নিজেও খেয়েছে সকালবেলায় পেট ভরে, আর আমার জন্য মানে আমাদের গাছেরই ছাড়িয়ে প্যাকেট করে রেখে দিয়েছে, যখন ইচ্ছা খেতে পারবো। আর মায়ের রান্না কত দূর? আর আলু কড়াতে হচ্ছে আলু ভাজা মা বসিয়ে দিয়েছে, আলুর দম হবে। আর এইদিকে হয়েছে, খুলুন আমি ধরবো না। আর এই হচ্ছে উচ্ছে আলু ভাজা। মা হচ্ছে ওইদিকে রান্নাটা দেখলি মোটামুটি এগিয়ে এসেছে। আর এবার আমি পুজো বসবো। চলো, বক করবো না। হ্যাঁ 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 হ্যাঁ, এই ব্লাউজটা অনেকগুলো বছর। আসলে এই ব্লাউজটা না একা পরা যায় না, পেছন দিকে হুক তো কেউ হেল্প না করলে পরা যায় না। অন্য খুব একটা পরতেও পারি না, পেছন দিকে হুক তো একা সাইডটা পরা যায় না। হলে আবার সবুজ রং পছন্দ, ওই জন্য একটা সবুজ কালারের শাড়ি পরেছি। আর সবুজ আলা মানে পাড়ে শাড়ি পরেছি। পুরো সবুজ তো আমার কিছু নেই, ওই জন্য এই যে সবুজ পরে নিয়েছি। পুজো সমস্ত কিছু জোগাড় করে নিয়ে বসে পড়েছি। ফল, বলে বাবাকে স্নান করাবো, তার সমস্ত কিছু মিষ্টি ফুল এর মধ্যেও আছে। তারপরে এই যে বলে বাবাকে বাটিতে নিয়ে নিয়েছি। বলে বাবাকে এখন আনুষ্ঠানিক হবে নাই। এনার প্রতি ভক্তি, ভালোবাসা, আবেগ একটু অন্যরকমভাবেই কাজ করে। সত্যি বলতে কি, আমার মনের সমস্ত রকমের দুঃখ, রাগ, অভিমান, কষ্ট, ভালো কথা, মন্দ কথা সমস্ত কিছু আমি এনার সঙ্গেই শেয়ার করি। যে দেখলে তো কী হলো, দেখলে তো কেমন হলো, মানে যা একজন বন্ধুর সঙ্গে শেয়ার করে আমি ওনার সঙ্গে সবটুকুই শেয়ার করি। তাই ওনার প্রতি আমার ভক্তি, ভালোবাসা বা মানে আবেগপ্রবণ একটু অন্যরকম ধরনেরই।
ঘড়িকাটা রাইট হচ্ছে 10:05 ঘরে। আমার সেই কটার সময় 9টার আগেই মানে পুজোতে বসেছি, এতক্ষণ লাগলো পুজো কমপ্লিট করতে। তো একটু ঘরটা ফাঁকা দিয়ে চলে এসেছি, ভোলে আবার একটু প্রসাদটা গ্রহণ করুক, তারপরে গিয়ে প্রসাদ তুলবো, উপসারে ভাঙবো। ঘেমে নেই একাকার, পুরো একদম জপ জপ করছি ঘামে। আর শাড়িটাও চেঞ্জ করে নেবো, কারণ কাজ বাজ আছে তো, বাসন কুসন মাজতে হবে। শাড়ি পরে করবো না, নাইটি পরে আরে করবো, বেলা দিকে আবার এই শাড়িটা পরে নেবো। আর বর গেছে হচ্ছে মাসকাবারি মাল আনতে, আমি পুজো করতে বসেছিলাম, ওর কখন চলে গেছে। তোমাদের রান্নাবান্নাটা দেখিয়ে দিই। তো এই যে পটল আলুর দম, মানে আলুর তরকারি, দমের মতনই হয়েছে অবশ্য। প্রসাদ খেয়ে উপোসটা ভেঙে নিয়েছি। এবার হচ্ছে খালি পেটে কি খাবো আমি কিছুই ভেবে পাচ্ছি না। তো আঁক বর শাড়ি দিয়ে গেছে, এই যে এক প্লাস্টিক, তোমাদের তো তখন দেখালে আমি। এখন বসে বসে ভাবছি আঁক চিবিয়ে খাবো, বুঝলে। এবার সকালে তো অনেকে আখের রস খায়, আমি সেই জন্য ভাবছি যে আঁকটা খাই, খাওয়ার পর পুজো দিয়েছিলাম সেই প্রসাদ খাবো, তারপর 12টার দিকে দইয়ের শরবত খাবো, ঘোল খাবো, তারপরে ফলই তো খেতে থাকবো, আবার সেই সন্ধ্যেবেলা আবার সাবু। আমাদের গাছের আখ মিষ্টি আছে। কি মারাত্মক গরম, পাচ্ছিলাম না, শাড়িটা খুলে দিয়েছি। এই যে আমাদের যেখান থেকে গ্রসারি মাল আনে অনেকক্ষণ টাইম লাগে। ও কখন গেছিলো যখন আমি পুজো দিতে বসেছি। এখন হচ্ছে কটা বাজে, 11:15। সবে মাত্র এলো, কিন্তু বাইক তো ঘরে আসবে না, যার কারণে ভাই গেছে গিয়ে আনতে। ভাই কাছে মানে বাইক আছে আরও ওই দিককার রাস্তায় আছে, ভাই আনতে গেছে, কাঁধে করে নিয়ে চলে আসবে। ভাই আছে, আমি একটু এগিয়ে যাই, ভাই থেকে একটা নিয়ে নেবো। দাও আমাকে একটা। ধরো, পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে গো বেচারা, মুখ চোখ পুরো লাল হয়ে গেছে তোমার। কতক্ষণ সময় লাগলো বলো? 11:30 বেজে গেল। ফুলকন্ডি দেবো? পুজো করে উঠে চুপচাপ বসেই ছিলাম, ভুলেই গেছিলাম যে ওকে টিফিনটাও তো করে দিতে হবে। মানে আমার পুজো শেষ হওয়ার আগেই বাবা কাজে চলে গেছিলো, ওই জন্য বাবাকে রুটিটা দেওয়া হলো না। তো ওকে বললাম কি গো টিফিনের ব্যবস্থা করি? বলছে না না থাক, করতে হবে না, চিড়ে নিয়ে চলে যাব। তো আমি ওকে বললাম 3খানা রুটি করবো, কতই বা সময় লাগবে, দাঁড়াও ঝটপট করে টিফিনটা আমি করে দিই। রুটিকাটা হচ্ছে 12:30 ঘরে, বর্মশাই যাবে কাজে, ওর তো রুটি করে আর ফল টিফিন সব জোগাড় করে দিলাম। দিয়ে হচ্ছে দইয়ের ঘোল বানাচ্ছি, টক দই দিয়ে, পিঙ্ক সল্ট দিয়ে আর চিনি দিয়ে দইয়ের ঘোল বানাচ্ছি, সবাই মিলে খাবো। মানে ভাইও আছে ঘরে, ভাই মা আমি ও সবাই মিলে খেয়ে নেব। টাটা। জল বোতলটা হয়েছিল? গুড ইভিনিং। এখন সময় কিন্তু 6:45 মতো বাজতে যায়। তো এখন আস্তে আস্তে কিন্তু মশা উৎপাত আবার হচ্ছে, মানে মশাটা বাড়ছে, ওই কারণে পর্দাটা দিয়ে দিলাম। একটু পরে ঘন্টাখানেক পর একটু খুলে দেবো, দিয়ে সন্ধ্যাটা দিয়ে দেবো। সন্ধে দিয়ে এই যে সাবু মাখা করে নিয়েছি, যেটাই যে আমার রাতে বা সন্ধ্যেবেলার বলতে পারো একটাতেই মিটে যাবে। আম কলা দই চিনি দিয়ে মেখে নিয়েছি, গতবার যেমন মেখেছিলাম ঠিক তেমনভাবে, আর খেতে খুব সুন্দর হয়েছে। সাবুর কোয়ালিটিটা ভালো তো, ওই জন্য ভালোও লাগছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো টাটা।